পা থেকে মাথা পর্যন্ত আমাকে রোলারের স্টিম দিয়ে পিটায় আমার পুরো শরীর ব্ল্যাক করে ফেলে। আমার অপরাধ ছিল আমি কেন দেলোয়ার হোসেন সাঈদীর মুক্তি চাবো। আপনার ব্যক্তিগত জীবনের ঝামেলার জেরে আপনি জেলে গিয়েছিলেন, বিষয়টা কি ছিল একটু পরিষ্কার করে বলেন তো। আমি 2022 সালে আমাদের বাংলাদেশের একজন আলেমী দ্বীন মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী, উনি যখন করোনা ছিল 2022 সালে, আপনি দেখবেন যে মানুষের মধ্যে একটা হাহাকার পড়ে গেছে। আমি এই মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী ওনাকে যেন জেল হাজত থেকে আপনার ওনার বাসায় মানে রাখার ব্যবস্থা করে দেয়, এটার জন্য আমি ওনার মুক্তি চেয়েছিলাম। আমি ওইখানে একটি কথা বলেছিলাম যে মানুষটা কাবা শরীফের ভিতরে নামাজ পড়েছেন, তার ভালো দিকগুলো বিবেচনা করে হলেও তাকে জেল হাজত থেকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হোক, এই কথাটুকু আমি শুধু বলেছিলাম। এই কথা বলার 2 থেকে আড়াই ঘন্টার মধ্যে আমাকে ডিবি কার্যালয়ে নিয়ে যায় এবং আমাকে 4 দিন আমাকে রিমান্ডে রাখে। আপনার পা থেকে মাথা পর্যন্ত আমাকে রোলারের স্টিম দিয়ে পিটায় আমার পুরো শরীর ব্ল্যাক করে ফেলে। পরে ওইখানে একজন ভালো অফিসার ছিলেন, ডিবি অফিসার ছিলেন, আল্লাহ ওনাকে ভালো রাখুক, ওনার কল্যাণে পরে আমাকে ছোট্ট একটা মামলা দিয়ে আমাকে দেয়। আমি 3 দিন পরে জেল হাজত থেকে বেরিয়ে আসি। আমার অপরাধ ছিল আমি কেন দেলোয়ার হোসেন সাঈদীর মুক্তি চাবো, একজন যুদ্ধ অপরাধী। এবং তখন অনেক মানুষই আমার বিপক্ষে ছিল, এবং আবার বলবো যে অনেক অনেক মানুষ আমার পক্ষে ছিল। অনেক আলেম আমার জন্য দোয়া করেছিল, অনেক মা বোনেরা আমার জন্য দোয়া করেছিল, দেশের অধিকাংশ মানুষই আমার পক্ষে ছিল।